কবে আসবে মসজিদ হতে মওলার লাল, বিদায় তোমায় মাহে রমজান, বিদায় তোমায় মাহে রমজান, রমজান মাহে রমজান, বিদায় তোমায় মাহে রমজান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে ওই রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাই হোক লাস্ট একটা কথা বলে দিয়ে যাই, আপনাদেরকে দেখে আলহামদুলিল্লাহ একজন মা 100 টাকা দাতা, বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে দেখে আমার নবীর 1500 বছরকার হাদিস মনে পড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা এতক্ষণ ধরে এখানে বসে আছেন, এই বসে থাকাটা আপনারা কোনো প্রোগ্রামে এক জায়গায় বসে থাকতে পারবেন না। পারবেন কি? বিয়ে বাড়ি বলেন, রাজনীতি প্রোগ্রাম বলেন, বার্থডে প্রোগ্রাম বলেন, এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবল। কথা বলেন ঠিক কিনা? এটা একদম নিখুঁত প্রেম, যেই ভালোবাসার মধ্যে কোনো খাত নেই। আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে অশ্লীল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাম্মার আদত বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে আঘাত করে পারবে না, বেত দিয়ে মেরে পারবে না, তাদেরকে ঝাড়ু মেরে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয়, হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, লাস্ট একটা কথা আপনাদের সম্মুখে বলে দিয়ে যায় মা। বর্তমান সমাজে কিছু স্ত্রীরা আছে, স্বামীকে সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পরপুরুষের সাথে উড়ান দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যায় কি যায় না? কথা বলেন। খবরদার মা, সাবধান হয়ে যান। ভালো তো বাঁচতেই হবে, কিন্তু আমাদেরকে সঠিক জায়গায় ভালোটা বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সারাদিন শুধু ফোনে কথা বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, অডিও কল, ভিডিও কল, শুধু কল আর কল, কল আর কল। কথা বলেন ঠিক কিনা? ওই যে সারা রাত জেগে জেগে যার সাথে কথা বললেন, সেই যুবক সকালবেলা উঠে তোমার চাইতে সুন্দর নারী তার চোখে পড়ে যায়, তোমাকে ভুলে যেতে তার 1 সেকেন্ড দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে দাফন করা হবে। তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মা তোমাকে ওই কবরে দাফন করে আসবে। 24 ঘন্টার মধ্যে তোমার শরীরটা পচে যাবে। তোমার এই সুন্দর শরীর দিয়ে শুধু মুখ পোকার পোকা কিলবিল কিলবিল করে নড়বে। সকলে বলুন নাউযুবিল্লাহ। আর যার জন্য স্বামীকে কষ্ট দিলে, যার জন্য সন্তানকে কষ্ট দিলে, ওই তোমার বাড়িতে অন্য কেউ চলে আসবে, তোমার ঘরে, তোমার বিছানায়, তোমার খাটে অন্য কেউ ঘুমাবে, তুমি ঘুমাবে কবরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বুঝতে শিখুন, পরিবর্তন করার মরতে হবে, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাআকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ওয়া আবনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ওয়া ইখনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের বাড়ি গাড়ি ধন দৌলত টাকা কড়ি সোনা দানা সমস্ত কিছু থাকবে এই জমিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার এবং আমার সাথে ওই 3.5 হাত মাটির নিচে যিনি যাবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দরদি নবী আর আমাদের আমল। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাদের জন্য এত কিছু করলেন মা,
যাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারলেন না, যাদের জন্য রমজান মাসে রোজা রাখতে পারলেন না, যাদের জন্য পর্দা করে চলতে পারলেন না, যাদের যে আপনদের জন্য মিথ্যা কথা বললেন, গীবত করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, সেই আপনরাই আমাদেরকে কবরে দাফন করে রেখে আজকে কথা বলেন ঠিক কিনা? আমরা কবরে একা শুয়ে থাকবো মা, অনাথ হয়ে শুয়ে রবো, এতিম হয়ে শুয়ে রবো, আমাদের সঙ্গের সাথী হয়ে কেউ যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনাদের নবী সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন এখনো ওই সোনার বাগ মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন মা। আমার নবী আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মত, যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, যেই উম্মতের জন্য আমি আমার শরীর থেকে রক্ত ঝরালাম, যেই উম্মতের জন্য আমি পাথরের আঘাত সহ্য করলাম, যেই উম্মতের জন্য আমাকে সিয়াবি আবি তালিব 3 বছর আমাকে সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে, যেই উম্মতের জন্য আমি কারোর সাথে কথা বলতে পারিনি, যেই উম্মতের জন্য আমি খাবার খেতে পারিনি, যেই উম্মতের জন্য আমি পানি পান করতে পারিনি, সেই উম্মত আজকে কঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমার উম্মত যে আপনদের জন্য এত কিছু করলো, মিথ্যা কথা বললো, গীবত করলো, চুরি করলো, ডাকাতি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, সেই আপনরাই আমার উম্মতকে দাফন করে রেখে এসেছে। আমার উম্মত একা শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার আল্লাহ বলছেন, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। আমার নবী বলছেন, আমি নবী কবরে থাকতে পারবো না। ওগো আল্লাহ, যে উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, যে আপনদের জন্য আমার উম্মত এত কষ্ট করলো, সেই আপনরাই আমার উম্মতকে দাফন করে রেখে এসেছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না। আমার আল্লাহ বলছেন, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, বলো না তোমার কি লাগবে, তুমি চাও, আমার কাছ থেকে চাও। আমার নবী বলছেন, ওগো আল্লাহ, তৎকালীন যুগে শুনেছি অন্য অন্য নবীর আমলে কবরে 2টা প্রশ্ন করা হতো, মান রাব্বুকা, তোমার রব কে, মান দিনুকা, তোমার দিন কি। ওগো আল্লাহ, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না। আমার আল্লাহ বললেন, যাও বাড়িয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোখ, প্রিয় মা বোনেরা, আমরা যদি নবীজির আশিক হয়ে কবরে যেতে পারি, আমরা যদি নবীজির দামান নিয়ে ওই কবরে যেতে পারি, আমরা যদি নবীজির মহব্বত নিয়ে ওই কবরে যেতে পারি মা, ওই মুনকার নাকির যখন আমাদেরকে প্রশ্ন করবে, এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে, তাকে কি তোমরা চেনো, সে তোমাদের কে লাগে? আমরা যদি নবীজির আশিক হয়ে যাই মা, যখন মুনকার নাকির আমাদেরকে প্রশ্ন করবে, এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে, তাকে কি তোমরা চেনো? আমার নবী আমাকে বলবেন, মুনকার নাকিরকে বলবেন, হে মুনকার নাকির, তাকে প্রশ্ন করে কোনো লাভ নাই, সে আমার কে লাগে? আমি বলে দিচ্ছি, সে আমার আশিক হয়, তাকে বেহেশতে দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি মা, আমরা কিচ্ছু করতে পারিনি আমার নবীর জন্য। এখনো আমার নবী ওই সোনার বাগ মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন মা। আর আমরা সেই নবীর উম্মত হয়ে কবরকে ভুলে আছি, কথা বলে ঠিক কিনা? কবরকে ভুলে আছি মা। কবরে, ও আমার প্রাণের চোখ, প্রিয় মা বোনেরা, আমাদের সবাইকে ওই কবরে যেতেই হবে, কথা বলে ঠিক কিনা? কারণ আমাদের আসল জীবন শুরু হবে এই মাটির নিচ থেকে, কথা বলে ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এই জন্য মা বুঝতে শিখুন মা, পরিবর্তন করান। অনেক হয়েছে, আর না, মরতে হবে, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটাই নির্ধারিত সত্য মা। ও আমার প্রাণের চোখ, প্রিয় মা বোনেরা, নবীজির আশিক হয়ে যান মা, নবীজির পাগল পারা হয়ে যান, হতে পারে। ও আমার প্রাণের চোখ, প্রিয় মা বোনেরা, একটা চোখের পানি আজকে যদি চোখ থেকে ঝরাতে পারেন, আজকে আপনাদের জালসা কামিয়াব হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোখ, প্রিয় মা বোনেরা, একজন মানুষের সৌন্দর্য তার ভালো পোশাকে নয়, কথা বলেন ঠিক কিনা?
একজন মানুষের সৌন্দর্য তার ভালো ড্রেসে নয়, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনে, বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না সে পরিপূর্ণ মুসলমান হতে পেরেছে, যতক্ষণ না সেই সমস্ত কাজগুলো বন্ধ করতে পেরেছে, যেই সমস্ত কাজগুলো তাকে পরিপূর্ণ মুসলমান তৈরি করছে না, ততক্ষণ সে পরিপূর্ণ মুসলমান হতে পারেনি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়েছে কিন্তু সেটা কামের হতে পারেনি, সেটা নামের হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা মুসলমান আছেন কিন্তু শুধু গরুর গোশত খাওয়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, সেই সমস্ত কাজগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। যেই সমস্ত কাজ আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান বানাচ্ছে না, সেই কাজগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। মা, আজকের পর থেকে তওবা করে নেন, এমন কোন কথা বলবেন না যেই কথাটা কবরে কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এমন কোন দেখা দেখবেন না মা যেই দেখাটা কবরে কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এমন কোন হাঁটা হাঁটবেন না যেই হাঁটাটা কবরে কোনো কাজে আসবে না। আর এমন কোন পোশাক পরবেন না যেই পোশাকটা কবরে কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এমন কোন ব্যবহার করবেন না যেই ব্যবহারটা কবরে আপনাদের কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, বুঝতে শিখুন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে, দিনে 5 বার মৃত্যুকে স্মরণ করবেন ইনশাআল্লাহ। যারা মৃত্যুকে 5 বার দিনে স্মরণ করে তারা কখনো ভুল পথে যেতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আসুন দোয়া করার আগে একটু আমাদের কলবকে জারি করে নেই, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কলব জারি করতে হবে। মা, এই কলবে এখন আমাদের সিরিয়াল বাসা বেঁধে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কলবে এখন আমাদের ওই সিরিয়ালের নায়ক নায়িকারা বাসা বেঁধে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, লাস্ট কথা বলে দিয়ে যাই, এই কলবে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর কেউ থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কারা কারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান? মা, আমি বলেছি না স্বামীর জান্নাত কোথায় আছে, আপনাদেরকে বলে দিয়ে যাব। স্বামীর জান্নাত, আপনারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান না? জান্নাতে থাকতে চান না মা? স্বামীর জান্নাত কোথায় আছে আমি লাস্ট কথা বলে দিয়ে যাব। মা, আপনারা ভুলে গেলেও আমি কিন্তু ভুলে যাইনি। স্বামীর জান্নাত কোথায় আছে শোনা লাগবে না? আমাদের জান্নাত আছে স্ত্রীর পায়ে, স্বামীর পায়ের নিচে, বলুন সুবহানাল্লাহ। আর স্বামীর জান্নাত কোথায় আছে জানা লাগবে না? জানতে চান না আপনারা? যদি না জানতে চান তাহলে দরকার নেই, বলবো না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার সিরিয়াল দেখে আর এই মোবাইল ফোন দেখে দেখে সময় নষ্ট করবেন না। এই মোবাইল ফোন হচ্ছে মূল ধ্বংসের কারণ, কথা বলেন ঠিক কিনা? বেচারা স্বামীরা এখন বাড়িতে আসতে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? কারণ সারাদিন খাটাখাটনির পর বেচারা স্বামীরা যখন বাড়ি ফিরে আসে, শুরু হয়ে যাবে বাড়িতে বিশ্বযুদ্ধ, কথা বলেন ঠিক কিনা? মায়ের এক কথা আর স্ত্রীর এক কথা। বেচারা স্বামী কোন দিকে যাবে? মায়ের দিকে কথা বললে স্বামীর স্ত্রীর মুখটা বাংলার পাঁচ হয়ে যায়, আর যদি স্ত্রীর দিকে কথা বলে তাহলে মায়ের মুখটা কি হয়ে যায়? ভার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বেচারা স্বামীরা ভয় পায় বাড়ি আসতে, কথা বলেন ঠিক কিনা? ওই বাড়িটাকে জাহান্নামের গর্ত বানাবেন না মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, আরেকটা কথা বলে দিয়ে যাই, এই সন্দেহ হচ্ছে মূল ধ্বংসের কারণ, কথা বলেন ঠিক কিনা? স্বামীকে কখনো সন্দেহ করবেন না, কারণ তারা অনেক টেনশনে থাকে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার তাদের সাথে ভালো ব্যবহার করবেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, বলুন সুবহানাল্লাহ। আর এই ফোনগুলো হচ্ছে মূল ধ্বংসের কারণ। ফোন যদি ভালো কাজে ব্যবহার করেন তাহলে ভালো হবে, আর যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে তাদের জন্য খারাপ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কলিকালের জামানায় চলে এসেছি, তাই তো কি আর করব? কলিকালের জামানায় চলে এসেছি, শুধু ফোন আর ফোন, মোবাইল আর মোবাইল, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, সাবধান হয়ে যান। আল্লাহ হচ্ছেন আশিক, আমরা আল্লাহ হচ্ছেন মাশুক, আমরা হচ্ছে আশিক, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন কি? আল্লাহ হচ্ছেন মাশুক, আমরা হচ্ছে আশিক। আশিকের কাজ হবে মাশুকের মন জয় করা, বলুন সুবহানাল্লাহ।
আরে মাসুক যদি বলে নদীতে ঝাঁপ দাও, আশিক ঝাঁপ দেয়, কথা বলেন ঠিক কিনা? আর মাসুক যদি বলে আমার আসমানের চাঁদ লাগবে, আশিক চাঁদ আনতে পারুক আর নাই পারুক, কিন্তু লাভ দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখন লাভটা দিচ্ছি ভুল জায়গায়, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার খবরদার মা, এই ফোন দেখে সময় নষ্ট করবেন না। এই ফোন হচ্ছে মূল ধ্বংসের কারণ, কথা বলেন ঠিক কিনা? আরে কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল, কথা বলেন ঠিক কিনা? বলবো, কারা কারা শুনতে চান হাত তোলেন তো। খাস করে আপনাদের মেয়েদের এবং বউদের জন্য নিয়ে এসেছি। কারা কারা শুনতে চান হাত তুলবেন। শুধুমাত্র 20 টাকা করে লাগবে, মাত্র 20 টাকা, শেষ দান, শেষ ভালো তার সব ভালো। আপনারা যদি মনে করে থাকেন এই 20 টাকা আপনারা দান করে দিয়ে যাবেন, আর যদি মনে করেন যে না 20 টাকার বাদাম খেতে খেতে বাড়িতে যাব, ওই বাদাম আপনাকে জান্নাতে নিতে পারবে না, এই 20 টাকা আপনাকে জান্নাতে নিতে পারবে, বলুন সুবহানাল্লাহ। শেষ দানটা করে দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের জিন্দেগি পাল্টে যাবে, বলুন সুবহানাল্লাহ। যদি শুনতে চান তাহলে বলবো আপনাদের জন্য নিয়ে এসেছি, খাস করে নিয়ে এসেছি মা, শুধুমাত্র 20 টাকা করে। উঠে আসেন, নবীজির মহব্বতে দিয়ে যান, আর বলে দিয়ে যাব যে স্বামীর জান্নাত কোথায় আছে, এটা আপনাকে বলে দিয়ে যাব, আপনি শুধু আমাকে মনে করে দিয়ে যাবেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আরে কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল, কথা বলেন ঠিক কিনা? শুনবেন, দেরি করবেন না মা, মাত্র 20 টাকা করে চেয়েছি, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা করে চেয়েছি মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। আলহামদুলিল্লাহ, চেয়েছিলাম 20, দিয়ে গিয়েছে 50, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, আর এই সন্তানকে যেন সমাজের শ্রেষ্ঠ সন্তান বানিয়ে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, আলহামদুলিল্লাহ 20 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আরেকজন মা 20 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আরেকজন মা 20 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আসেন মা, দেরি করবেন না, আপনাদের জন্য খাস করে নিয়ে এসেছি। আরে কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল, কলিকাল। জীবন সাথী আজ নেটে আর মোবাইল, দেখেন কুমুটের দিদি 50 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। জীবন সাথী আজ নেটে আর মোবাইল, নামাজ রোজার এরা রাখে না খেয়াল, কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল, কলিকাল। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে ঘোড়া বাবজি, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আর সামনে যাবে না, আপনারা উঠে আসবেন, তবে আমি আমার সামনে বক্তব্য রাখবো। আলহামদুলিল্লাহ, আর একজন এত সুন্দর চেহারা নিয়ে আমার 20 টাকা নগদ দিয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আরে কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে ঘোড়া বাবজি, মোবাইল এসে দেশে। ওয়ালাইকুম আসসালাম, কোথায় গিয়েছিলেন এতক্ষণ? এত সুন্দর চেহারা, ছাড়বো না তো, হ্যাঁ দেখে মনে হচ্ছে দিতে পারবে, তাই না? মোটা লোক পেয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। মা, আপনার মতো লোক যদি 20 টাকা দেয়, 50 টাকা দেয়, তাহলে আমাদের মতো লোক কত দিবে আর বলেন তো একটু? হ্যাঁ ও মা, 100 টাকা হবে না মা? দেখেন না, আসলে দেখেন
আলহামদুলিল্লাহ 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 100 টাকার দাতা বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না, শেষ দান, শেষ ভালো তার সব ভালো বলুন সুবহানাল্লাহ। আরে কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাকে ঘোড়া বাপজি। কথা বলেন ঠিক কিনা? মোবাইল এসে দেশে হয়েছে হাল, মোবাইল এসে দেশে হয়েছে হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাচাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া করো চলে না তো দিন কাল। কলিকাল কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে এসেছি, বেজার হলে বেজার হবেন, আমার কোনো যায় আসে না। আলহামদুলিল্লাহ। আর ধরে ধরে নিয়ে আসেন মা, তোমরা একটু যাও না।